মুর্শিদাবাদের ফারাক্কা শিবনগর অর্জুনপুর অবস্থিত লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারির এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ফারাক্কায়। ফারাক্কা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে লিটল ফ্লাওয়ার স্কুলের পরিচালনায় ও মডেল ফারাক্কা স্বাভিমান ট্রাস্টের সহযোগিতায় 21শে আড্ডা ও ভাষা সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ফারাক্কার শিবনগরে অবস্থিত লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির মুর্শিদাবাদ শাখার সহকারী প্রিন্সিপাল ডক্টর আব্দুল রউফ। পাশাপাশি একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তি ও সাহিত্যিক থেকে শুরু করে বহু গুণীজনেরা উপস্থিত ছিলেন। শুরু থেকে শেষ অবধি সুন্দর সুষ্ঠুভাবে মঞ্চ পরিচালনা করেন শিক্ষক শহীদুল হক। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে এই মঞ্চে যেমন বিভিন্ন কবিতা, প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য সহ একাধিক প্রোগ্রাম মঞ্চস্থ হয়। পাশাপাশি এই মঞ্চ থেকেই বেশ কিছু সাংবাদিক ও সাহিত্যিকদের ও বিশেষ ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। মূলত 21শে ফেব্রুয়ারিকে লক্ষ্য করে 21শে ফেব্রুয়ারির এই দিনেই মোট 21 জন বিভিন্ন প্রতিভাযুক্ত ব্যক্তিকে সংবর্ধনা করা হয়। তার মধ্যে ছিলেন ফারাক্কার বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক সাজাদা শেখ, ধুলিয়ানের ছেলে তরুণ তুর্কি, পরিচালক দাউদ হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই এই বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম শেষে আরও কি বলছেন তারা, শুনুন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যেটা ইউনিসেফ কর্তৃক 25 বছর আগে, আজকে 25তম। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলাম আমরা ফারাক্কা কমিটির পক্ষ থেকে। আমাদের যে ফারাক্কা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি, সেই কমিটির উদ্যোগে এবং লিটল ফ্লাওয়ার স্কুলের পরিচালনায় ও ফারাক্কা স্বাভিমান ট্রাস্টের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এবং খুব ভালো লেগেছে অনুষ্ঠান। আজকে দেখলাম সংবর্ধনা দেওয়া হলো, কতজনকে সংবর্ধনা দেওয়া হলো? 21শে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে যারা উঁচুতে তুলে ধরবার জন্য ফারাক্কা বা ফারাক্কা পার্শ্ববর্তী শামশেরগঞ্জে যারা বিভিন্ন ক্ষেত্রে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্র পরিচালক, চিত্রকলা, বিভিন্ন সেক্টরে যারা ফারাক্কা, বাচিক শিল্পী, মৌয়াদি, তো এইরকম বিভিন্ন সেক্টরে বাংলা ভাষাকে যারা উচ্চে তুলে নিয়ে যাওয়ার জন্য ফারাক্কার সন্তানরা, শামশেরগঞ্জের সন্তানরা কাজ করছেন নীরবে নিভৃতে, ফারাক্কাকে গৌরবান্বিত করছেন। তাদেরকে আমরা ফারাক্কা ব্লক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করেছি মোট 21 জনকে। যেহেতু 21শে ফেব্রুয়ারি, সেই জন্য 21 জনকে আমরা সংবর্ধিত করেছি। আগামী দিনে অনুষ্ঠিত এবং এইরকম ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান ফারাক্কার বিভিন্ন প্রান্তে। এবার প্রথম হলো লিটল ফ্লাওয়ার স্কুলের প্রাঙ্গণে, আগামী দিনে ফারাক্কার বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব এবং মাতৃভাষা কমিটির জন্য আমরা দায়িত্ব দিলাম আমাদের পার্থ বিশ্বাস, আমাদের ওহিদ রহমান, সঞ্জয় দাস, মহুয়া মুখার্জি, এই 5 জনকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা করবো, আমরা সবাই ফারাক্কার লোক থাকবো, কিন্তু সব রকমভাবে সহযোগিতা করবো। বলছি, আমরা বাঙালি, পশ্চিমবঙ্গে বাস করি, এপার বাংলা ওপার বাংলা নিয়েই মূলত এই মাতৃভাষা দিবস উদযাপন হয়, কিন্তু এই দিনটা আমরা সরকারি হিসাবে ছুটি পাচ্ছি না কেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন, যে বিভিন্ন যে ছুটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্রীয় সরকারের, এটা খুবই প্রাসঙ্গিক দাবি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটাতে, যে দেখুন ছুটি, আবার আমি দুটো দিক দিয়ে উত্তর দিই, যে ছুটি মানেই যে দিনটাকে শ্রদ্ধা করা হলো সেটা নয়। অবশ্যই পালনীয় দিন হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পালন করা উচিত এবং সরকারি ছুটি ব্যাপারটা নিয়ে আমি সেরকম কিছু মন্তব্য করব না, কারণ আমি ব্যক্তিগতভাবে ছুটির বিরুদ্ধে। জাপানে কেউ মরলে পারে, কারো মৃত্যু দিবস থাকলে পারে, সেই দিনটাতে আরও বেশি করে কাজ করা হয়। আমাদের দেশে একটুকু আছে যে অমুকের জন্মদিন, ওই দিন স্কুল ছুটি, অফিস ছুটি, ছাটা ছুটি। ছুটি মানে তো কাজ হ্যাম্পার, কাজের ডিস্টার্ব হবে। তো আমি ছুটির পক্ষে নয়। স্বাভাবিকভাবেই যদি আপনাদের এটা দাবি থাকে তো সংশ্লিষ্ট দপ্তরে বা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন সাংবাদিকরা। আমি কিন্তু চাই ছুটি মুটি উঠে যাক, আরও বেশি বেশি করে মানুষ কাজ করুক। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যেভাবে সম্মান করা উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং ক্লাব, বিভিন্ন অফিস আদালতের, সেটা কিন্তু এখনো হচ্ছে না, এখনো পর্যন্ত হচ্ছে না। আমি চাই আগামী দিনগুলোতে সেই সুদিন ফিরে আসুক, বাংলা ভাষার গৌরব ফিরে আসুক, বাঙালির গৌরব ফিরে আসুক।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পেয়েছিলাম আলিগড় আইরন ক্যাম্পাসের, আলিগড় ইউনিভার্সিটির আইরন ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আব্দুর রৌফ স্যারকে। আমরা পেয়েছি আমাদের এক্স এমএলএ, মানে কিংবদন্তি জননেতা বলা যায়, সর্বহারার নেতা, বিড়ি শ্রমিক আন্দোলনের কিংবদন্তি নেতা জেরাত আলী সাহেবকে। আমাদের ডান পাশে মাথার উপরে মাথায় হাত রেখেছেন আমাদের ডক্টর মনিরুদ্দিন সাহেব, শিক্ষক ছিলেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও ছিলেন, এলাকার সকলের অভিভাবক। তো খুব ভালো লেগেছে, সবাই উপস্থিত হয়েছিলেন, খুব ভালো লেগেছে। प्रोग्राम जिस तरह से लैंग्वेज के ऊपर है, उस प्रोग्राम की प्रेजेंस भी रही यहाँ पर। मैं खुद एक हिंदीवासी बेल्ट से हूँ और लोग बंगला साइड से भी हैं, तो ये एक यूनिकनेस है इसकी प्रोग्राम की कि सबको इकट्ठा किया गया। एक सवाल किया था कि छुट्टी होनी चाहिए, उसका जवाब है कि छुट्टी का एक लीगल प्रोसीजर है जिसको फॉलो करना होगा, एक अप्लाई करना होगा। अगर आप उसको गवर्नमेंट ऑफ इंडिया को अप्लाई करेंगे, अगर स्टेट से चाहते हैं तो स्टेट गवर्नमेंट को अप्लाई करेंगे, उसके बाद अप्रूवल होगा। तो ये आपकी ख्वाहिश सही है, उम्मीद करते हैं पूरी हो जाए। और खुसूसन मेरा जो यहाँ आना हुआ वो सईदुल सर की वजह से। मैं खुद इतने बिजी शेड्यूल से लॉ फैकल्टी में एज ए असिस्टेंट प्रोफेसर हूँ और नियर अबाउट 12 से 13 साल मुझे टीचिंग में हो गए। ये मेरे लिए बड़ा खुशी का मामला है कि दो बड़ी बड़ी हस्तियाँ, हमारे उम्र दराज लोग यहाँ पर हैं और मैं ये मौजूद हूँ। इसके लिए मैं आप सभी का शुक्रगुजार हूँ, तहे दिल से बहुत बहुत शुक्रिया। সঙ্গে সঙ্গে ভাষা দিবস উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে ব্যাপকতা এটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, মানুষ সচেতন হোক ভাষা সম্পর্কে। এবং ভাষা যে আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকের নিজের নিজের মাতৃভাষা, সেইটা যেন আমরা সবাই বুঝতে পারি আগামী দিনে, এবং এর প্রচার প্রসার বিস্তৃতি লাভ করুক, এই কথা বলে আমি সকলকে আমার অভিনন্দন জানাই।